আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এনসিপি, তুষার এবং তাসনুবাকে নিয়ে আমরা ফেসবুক জুড়ে গতকাল গত ২ দিন থেকেই অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে উম আ মিডিয়া জুড়েই, সোশ্যাল মিডিয়া জুড়েই এই আলোচনাটাই প্রাধান্য পাচ্ছে বেশি। কিন্তু কয়েকটি প্রেক্ষাপটে নিয়ে এই বিষয়টা আলোচনা করতে চাই যে আসলে এনসিপি, তুষার এবং তাসনুবার মধ্যে কি কথা হয়েছিল? তাছাড়া এই মেয়েটি তাসনুবা কিনা সেটাও অনেকটা সন্দেহের বিষয় আছে কিনা। কারণ যেহেতু তাসনুবা ফেসবুক পেজে নিজের আইডিতে জানিয়েছেন যে উনি সেই মেয়ে নন। তো আসলে মেয়েটি কে সেটা নিয়ে আমাদের যেরকম সন্দেহ আছে তেমনি তাসনুবাকে নিয়ে যে আলোচনার ঝড় সেটাকে নিয়েও আমাদের অবশ্যই একটু আলোচনা করা দরকার। এখানে তুষার এবং যেই মেয়েটির সাথে ব্যক্তিগত আলাপ হচ্ছিল, সেটা আসলে পাবলিক আলোচনার কোনো বিষয় না। এবং আমরা যে আলোচনাটা দেখেছি সেখানে কিন্তু একটা কথা হচ্ছিল, কনভারসেশন হচ্ছিল। এর আগেও হয়তো ওদের কনভারসেশন হয়েছে। তো সেখানে কি কথার প্রেক্ষিতে কি কথা এসেছে সেটা কিন্তু আমরা জানি না। সেটা কিন্তু আমাদের আড়ালে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ২ জনেই ভালোভাবে কথা বলছে। কিন্তু কেউ কারো সাথে উচ্চ বাক্য করছে না। তো আগে কি কথা হয়েছিল সেটার একটি মানে একটা লাইন নিয়ে আপত্তিকর। তেমনি ব্যক্তিগতভাবে আমরা জানি যে ব্যক্তিগতভাবে আমরা যখন কথা বলি একজন একজনের সাথে এবং বোঝা যাচ্ছে যে ওদের মধ্যে কথা হয়েছে বেশ কয়েকদিন থেকে এবং হয়তো ঘনিষ্ঠতাও হয়েছে। যেকোনোভাবে হোক হয়তো হালকা ঘনিষ্ঠ বা সহকর্মী হিসেবে ঘনিষ্ঠ তারা সেভাবে আলোচনা হচ্ছিল। তো এই কথাগুলো কিন্তু খুবই ব্যক্তিগত ছিল। ২ জনের মধ্যে ছিল। ২ জনের বিষয়টা যখন সামনে আসে তারা এটা তো পাবলিক প্লেস এ আলোচনা করে নাই বা যে ২ জনের মধ্যে কথা হচ্ছিল সেখানে আমরা দেখিনি যে আ সরাসরি আলোচনা হচ্ছে এবং সরাসরি কথা হচ্ছে, একজন একজনকে জোর করছে সেরকমও কিন্তু বিষয় না। এখানে জাস্ট কথা হয়েছে। এবং কয়েকটি আমরা দেখতে পেয়েছি যে Facebook টেক্সটের মাধ্যমেও কিছু স্ক্রিনশট আমরা দেখেছি। আ কিন্তু এখানে কি কেউ কাউকে জোর করেছে? মানে আ কথা বলা আর জোর করা সরাসরি সেটা কিন্তু অন্য বিষয়। তো আমরা তারা ব্যক্তিগতভাবে যে আলোচনা করেছে, তারা যারা এটাকে পাবলিক করেছে আমি মনে করি যে তাদেরই অপরাধ। তারা হয়তো এর থেকে জঘন্য কথাও বলেছেন নিজের ব্যক্তি জীবনে। কারণ আমরা জানি যে একটা বয়স কেন সব বয়সেই মানুষ এরকম ছেলে মানুষদের একটু থাকেই মানে মেয়েদের প্রতি আকর্ষণ থাকেই। হ্যাঁ, অনেকে হয়তো বলবেন যে শুধু ছেলে মানুষের কেন মেয়েদেরও থাকে। সেটাও ধরে নিলাম যুক্তির খাতিরে যে মেয়েদেরও থাকে। তো সেখানে একটা ব্যক্তিগত বিষয় যখন আপনি পাবলিক করে দিচ্ছেন, কারা এটা পাবলিক করেছে? কি তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য এটাই খারাপ ছিল। তারা ২ জনের মধ্যে কি কথা হয়েছে, কি চ্যাট হয়েছে সেটা তাদের ব্যক্তিগত ইস্যু। আপনি যখন তাদের ব্যক্তিগত ইস্যুটা আপনি সামনে নিয়ে আসবেন। এখন আপনারও তো অনেক ব্যক্তিগত ইস্যু আছে। সেগুলো যদি মানুষ পাবলিক করে দেয় তাহলে হয়তো আপনিও চেহারা দেখাতে পারবেন না। ঠিক আছে? এরকম প্রত্যেকটি মানুষেরই কিছু ব্যক্তিগত কনভারসেশন থাকে, ব্যক্তিগত বিষয় থাকে। যেগুলো পাবলিক করে দিলে আসলে মানুষের মানে একজন একজনকে জুতার বাড়ি ছাড়া কিছুই হবে না। যেরকম এখন তুষারকে নিয়ে আলোচনা হচ্ছে বা তাসনুবাকে নিয়ে আলোচনা হচ্ছে। তো এখানে আমার একটি কথা যে এখানে তাসনুবা কিনা সেটা একটা আলোচনার বিষয় এবং কোন প্রেক্ষিতে এটা হয়েছে তাদের কোন কথার প্রেক্ষিতে, কোন পরিস্থিতিতে হয়েছে আমরা কিন্তু জানি না। তাদের মধ্যে সম্পর্ক কতদূর তা আমরা জানি না। তো এটাকে মানে ব্যক্তিগত বিষয়টাকে পাবলিক করে দেওয়া আমি মনে করি যে যারা এটা করেছেন তারাই প্রচন্ড অন্যায় করেছেন। তাদের উদ্দেশ্য খুবই খারাপ ছিল। তাদের এটা কোনোভাবেই তাদের উচিত হয়নি। কারণ তারা নিজেরাও মানুষ, তাদের ছেলে-মেয়ে আছে। তো তাদের এটা চিন্তা করা উচিত ছিল যে ২ টা মানুষকে এভাবে সোশ্যাল হ্যারাস করা থেকে তাদের বিরত থাকা উচিত ছিল। কিন্তু ব্যক্তিগত জীবনে তাদের নিজস্ব ছেলে-মেয়ের ক্ষেত্রেও এই জিনিসগুলো ঘটতে পারে। তারা মোটেই একটা ভালো কাজ করেনি এটা প্রচার করে। এবং আমরা দেখেছি খুব দায়িত্বশীল জায়গা থেকে ইলিয়াস ভাই একটা স্ট্যাটাস দিয়েছেন। ইলিয়াস ভাইয়ের অনেক বিষয়ের সাথে আমি একমত। কিন্তু এই স্ট্যাটাসের ব্যাপারে আমি একমত না। কারণ উনি তাসনুপাকেই দায়ী করছেন। আ আসলে এখানে কেন আমরা শুধু মেয়েদের দোষটা দেখব? ছেলেটা বলেছে, ছেলেটাকে কিছু না বলে আমি মেয়েটার দোষ দেখছি। তারপরে উনি তাসনুবার ব্যাপারে আরো অনেক কিছুই বলেছেন। তো আমরা কিন্তু মানে ইলিয়াস ভাইকে বা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি যে বা আমাদের সমাজের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা মেয়েদের বিষয়গুলোকে আমরা বেশি মানে প্রচার করার পছন্দ করি আরকি। তো ছেলেদের বিষয়গুলো থেকে। আমাদের আসলে এই জায়গাটাতেও আমাদের সতর্ক হওয়া উচিত এবং মাসুদা বাট্টির মতো একটি মহিলা
যিনি একজন নারীবাদী বলে দাবি করেন। তিনি এটাকে প্রকাশ করেছেন উনার YouTube চ্যানেলে। তো সেটাও খুবই আপত্তিজনক। সব মিলিয়ে আমি বলব যে ২ টি মানুষের মধ্যে অনেক ধরনের কথা হতে পারে। অনেক প্রেক্ষাপটে সময়ে, সুযোগ এবং সময়ের দাবিতে অনেক ধরনের কথা হতে পারে। কিন্তু সেই ব্যক্তিগত কথাগুলো যখন আপনি পাবলিক নিয়ে আসবেন, সেটা আসলে কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। আমি এখানে নিন্দা জানাই। যারা এটিকে প্রচার করেছেন, যারা সহযোগিতা করেছেন এবং আ কি উদ্দেশ্যে করেছেন এনসিপি উম আম আ তারা আমাদের ছোট ভাই-বোন, আমাদের ছেলে-মেয়ের মতো। কিন্তু তাদেরকে এভাবে সোশ্যাল হ্যারাস করাটা আমার মনে হয় কোনোভাবেই এটা ঠিক হয়নি।